প্যারিসের বিশ্বখ্যাত লুভর মিউজিয়ামের সংস্কার এবং নতুন নির্মাণ কাজের পরিকল্পনা করা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা নতুন একটি প্রদর্শনী স্থানে সরিয়ে নেওয়া হবে। 2031 সালে নতুন প্রদর্শনী স্থান খুলে দেওয়া হবে এবং মোনালিসাকে দেখতে হলে দর্শনার্থীদের আলাদা করে টিকিট কাটতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো লুভর মিউজিয়ামে মোনালিসার সামনে দাঁড়িয়ে তার নতুন রেনেসাঁ প্রকল্পের রূপরেখা ঘোষণার সময় একথা বলেন। রেনেসাঁ প্রকল্পের অধীনে কাচের তৈরি পিরামিড আকৃতির লুভর মিউজিয়ামে প্রবেশের জন্য দ্বিতীয় একটি ঢোকার পথ তৈরি করা হবে। মিউজিয়ামে আসা দর্শনার্থীদের বাড়তি চাপ সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া লুভর মিউজিয়ামে আসা দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য পরিবর্তন আসছে। আগামী বছর জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাসিন্দা নন এমন ব্যক্তিদের জাদুঘরে প্রবেশের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হবে। যুক্তরাজ্যের নাগরিকদেরও বাড়তি অর্থ গুনতে হবে। লুভর মিউজিয়ামের নতুন নির্মাণ কাজে কয়েকশো ইউরো ব্যয় হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বছরে 90 লাখেরও বেশি দর্শনার্থী লুভর মিউজিয়ামে আসেন। প্রতিদিন গড়ে 30,000 দর্শনার্থী লুভর মিউজিয়ামে আসেন। তাদের 3/4 লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা দেখতে যান। মোনালিসাকে দেখতে রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিতে হয় দর্শনার্থীদের। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মোনালিসার সামনে যাওয়ার পর চিত্রকর্মটি দেখতে এবং ছবি তোলার জন্য মাত্র 50 সেকেন্ড সময় পান দর্শকরা। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার চোখ ও হাসির রহস্য দর্শকদের অবাক করে দেয়। যেদিক থেকেই তাকানো হোক না কেন মনে হয় যেন ছবিটি আপনাকে অনুসরণ করছে। চিত্রকর্মটি এক ধরনের অপটিক্যাল ইলিউশন, যা আজও গবেষকদের বিস্মিত করে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।